এই তো এখানে রান্না বান্নার প্রস্তুতি চলছে। তো বাজার থেকে আসার পর এতটা মানে টায়ার্ডও ছিলাম, দেন সময়ের হাতে ছিল না, কাজে দৌড়ে চলে যেতে হয়েছে কোনোরকম বাজারগুলো গুছিয়ে, তারপরে চলে যেতে হয়েছে। অনেক কিছু বাজার করেছি আমি। 5 কিলোর মতো মেবি বিফ এনেছিলাম, চিকেন এনেছিলাম অনেকগুলো রোস্টের জন্য, দেন বেবি চিকেন, দেন এনেছিলাম হাঁস এনেছিলাম ক্লিন করা, ভেজিটেবল এনেছিলাম, কিছু মশলা এনেছিলাম। আসলে বাজারগুলো দেখানোর একদম টাইম ছিল না, তাড়াহুড়া করে আমি আমি না বাজার থেকে আসার পরে সকালে ব্রেকফাস্টও করি না, আমি তাড়াহুড়া করে কাজে চলে গেছি কারণ অনেক লেট হয়ে গেছে। তো বাসায় এসে আবার একটু কাজগুলো করে নিচ্ছি কারণ এখন তো রাত্র হয়েছে। কাজ থেকে এসে দেন আমি একটু হালকা খেয়ে নিলাম, আর ছেলেকে বললাম, ও কিছুই খেলো না। তো আমি আবার কিচেনে চলে আসলাম কাজ করার জন্য। এখানে আমি চিকেন রোস্ট রান্না করছি কারণ আমার বাসা কালকে গেস্ট আসবে আর আমার কিছু পাকিস্তানি ফ্রেন্ড আসবে। তো এই তো ওদের জন্য রান্নার প্রিপারেশন, কারণ আমার কালকে ছুটি আছে, বাট আমার সকালে বাইরে যেতে হবে, কিছু পার্সোনাল কাজ আছে সেটার জন্য। তো এই জন্য রাত্রেবেলা কিছু কাজ গুছিয়ে রাখতেছি, আর বাকি কাজগুলো কালকে সকালে উঠে করে ফেলবো ছেলেকে স্কুলে পাঠিয়ে। আর হয়তো বাসা টাসা ক্লিন করা, দেন কিছু ডেজার বা নাস্তা আইটেম রেডি রাখতে হবে। ওরা আর্লি চলে আসবে, মেবি বললো যে 4টা-5টার মধ্যে চলে আসবে। এই জন্য আমি সবগুলো কাজগুলো একসাথে মানে শেষ করতে পারবো না, এই জন্য আগ থেকে কিছুটা করে নিচ্ছি। এখানে রোস্টটা রান্না করে নিচ্ছি, আর এখানে আলু সিদ্ধ দিয়েছি। এখানে আছে চটপটির জন্য আমি মটর আলু ইয়ে করে নিলাম, ফুচকা করব। তো দেখা যাক কতটা কী করবো, অনেক কিছু প্ল্যান করা ছিল, অনেক কিছু করবো, বাট হাতে সময় নেই দেখেই তেমন কিছু করতে পারতেছি না। দেখা যাক কী কী করা যায়। আর এখানে আমি চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি, ক্লিন করা আছে। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়েছি, চিংড়ি মালাইকারি রান্না করব। এখানে বিরিয়ানির জন্য মাংস রেডি করে রেখেছি, কষিয়ে রেখেছি। বিরিয়ানিটা আমি কালকে রান্না করব, ফ্রেশ রান্না করব। এখানে আলু সিদ্ধ নিলাম, মেবি হয়তো বা বিরিয়ানির মধ্যে দিতে পারি। তো হাফ সিদ্ধ হয়ে গেছে, আমি উঠে ফেলবো, একটু ভেজে নিব, যাচ্ছিলাম হাফ সিদ্ধ করার জন্য, কারণ এটাকে আমি একটু তেলে ভাজবো আলুতে চুলার পরে। প্রথমবারের মতো আমার বাসায় গেস্ট আসবে, তাও আবার পাকিস্তানি ফ্রেন্ড। সো আমি জানি না ওরা আমার হাতের খাবার খেয়ে কতটা পছন্দ করে। আমরা তো দেখা যায় বাংলাদেশিরা আমাদের মতো করে মশলা দিয়ে বা ঝাল মরিচ দিয়ে, মানে ঝাল মশলা দিয়ে আমাদের মতো করে রান্না করি, বাট পাকিস্তানের খাবার আমি খেয়েছি। দেখা গেছে যে আন্টি মানে আমি যেখানে জব করি, তো আন্টির হাতে আর কি আমি অনেক খাবার খেয়েছি। ইভেন আমার কিছু কলিগ আছে পাকিস্তানি, তাদের হাতেও খাবার খেয়েছি। তো অনেক ইয়ামি হয়, মজা হয়, আমার কাছে ভালো লাগে। তো আমার হাতের খাবার আবার ওদের কাছে কেমন, ও আচ্ছা, যেই ফ্রেন্ড আমার আসবে তাদের মধ্যে আবার একটা ফ্রেন্ডের বাসায় আমি গিয়েছিলাম, ইনভাইটেশন ছিল, তো ওইখানে আমি গিয়েছিলাম। তো মোটামুটি ভালোই ছিল খাবার, মোটামুটি না, আসলে আমার কাছে ভালো লাগছে, যেটা সত্যি কথা। যদি আমি ফুল খাবার খেয়ে আসতে পারি নাই, তো যতটি খেয়েছি আমার কাছে ভালো লাগছে। এখন আমার রান্না বান্না ওদের কাছে কেমন লাগে জানি না, কালকে বুঝে যাবে। তো যাই হোক, এই জন্য ঝাল মশলা একটু কম দিয়ে রান্না করার চেষ্টা করতেছি, যেহেতু ওরা বেশি একটা মেবি ঝাল খায় না। তো বিরিয়ানি রান্না করব, চিকেন রোস্ট, চিংড়ি মালাইকারি, হাবিজাবি তেমন কিছু করবো না, নাস্তার অনেক কিছু আইটেম করব, দেখি কতটুকু কী করা যায়। আরও অনেক কিছু করার প্ল্যান ছিল। আর যেহেতু আমি কালকে কাজ করে এসেছি, আমি সরি, আমি কালকে বলতেছি, আমি কী বলতেছি, আমি এলোমেলো হয়ে যাচ্ছে সব কিছু কথায়, কারণ আমি সো টায়ার্ড। কাজ থেকে এসে বললাম না যে কোনো রকম একটু 4টা ভাত খেয়েছি, খেয়ে আবার রান্না করে কাজ করতে চলে আসছি। তো অনেক টায়ার্ড, আর শরীরটাও ভালো না, এতটা মানে অসুস্থ হয়ে গেছে, আমি মানে বলতে পারতেছি না, মানে কিছুই করতে পারতেছি না, এমন একটা অবস্থা। তারপর আমার সব কাজই করতে হবে, আর কারণ আমি একা, আর আমার ছেলে তো উপরে আর কি, বাচ্চা মানুষ, ও আর কি করবে। যাই হোক, সো আমি এখন একটু গুছিয়ে রাখি, আমি কখন বেডে যাবো আমার মাথা ঘুরাচ্ছে, আর আমি দাঁড়াতে পারতেছি না, হাত পা অনেক টায়ার্ড লাগতেছে, আমি কেন জানি। যতটুকু পারি কাজগুলো গুছিয়ে নেই, আর বাকি কাজগুলো করবো। কালকে আমি সব কাজ করতাম, আগামীকালকে, বাট ওই যে বললাম সকালে আমার একটু শপিংয়ে যেতে হবে,
কিছু পার্সোনাল কাজ আছে ওইটার জন্য আর কি। যাই হোক, যতটুকু পারি করবো। আর অনেক কিছু করার প্ল্যান ছিল, বাট হাতে সময় নাই যে দেখে করতে পারবো না মেবি। তো যতটুকু করবো শেয়ার করব, তো দেখতে থাকেন আমার ভিডিওগুলি। ফাইনালি আমার চিংড়ি মালাইকারি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন চিংড়ি মালাইকারির লুক। তো রান্নাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে শরীরটা এত টায়ার্ড মানে কী বলবো, এই জন্য আমি পুরো রান্নাটা দেখাইনি টু জেড পর্যন্ত। তার জন্য অনেক সরি। আমি একদিন চিংড়ি মালাইকারি রান্না করলে দেখাবো। এখানে কিন্তু আমি কি বলে ডাবল ক্রিমও একটু অ্যাড করেছিলাম। তো কোনো একদিন নেক্সট টাইম যখন রান্না করি তখন এ টু জেড শেয়ার করবো আপনার সাথে। এখন ফাইনালি হয়ে গিয়েছে, জাস্ট একটু শেয়ার করলাম। এখানে আমি কিছু আলু সিদ্ধ দিয়ে সামান্য একটু জর্দারম দিয়ে লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি। এখানে আমি কাচ্চি রান্না করব, কাচ্চির সাথে চিকেন কাচ্চি রান্না করব। ওরা বলছে চিকেন বিরিয়ানি খাবে, তো আমি ভাবলাম চিকেন কাচ্চি রান্না করি, সাথে একটু আলু দিয়ে দিব। রেডি করে রেখেছি। আর এখানে আমি রোস্টও রান্না করে ফেলছি। আর বাকি সব কিছু ফাইনালি কালকে দেখাবো। তো শরীর অনেক টায়ার্ড লাগতেছে। আজকে চুলাটা এখন ক্লিন করবো না, কারণ রান্না তো ফাইনালি মেইন যে রান্নাটা ওইটা তো আমি কালকে করবো। বিরিয়ানি রান্না আরও অনেক কিছু করার ইচ্ছা আছে, দেখি কতটুকু পর্যন্ত ধৈর্য কুলায়। তো বাকি সব কিছু আমি কালকে শেয়ার করব। তো আমার টায়ার্ড লাগতেছে, আমি একটু ফ্রেশ হব, দেন আমি ফ্রেশ হয়ে আমি বেডে চলে যাব, কারণ আমি আর পারতেছি না। বেডে গেলেই মানে ঘুমিয়ে যাব। এখানেও আমি মোটামুটি একটু হালকা পাতলা গুছিয়ে নিছি। আমি না মানে এলোমেলো কাজ পছন্দ করি না। আমি সবসময় যে কাজ করি একটু গুছিয়ে গেছে কাজ করাটাই আমি পছন্দ করি। তো আসলে বাসায় যখন গেস্ট আসে তখন অনেক কাজ করতে হয়, এলোমেলো হয়ে থাকে সব কিছুই, এটা নর্মাল। তো আমিও সব কিছু গুছানোর চেষ্টা করি। তো কালকে গুছাবো বাকি কাজ যতটুকু গুছানোর। আমি এখানে মোটামুটি বেসিনটাও ক্লিন করে নিলাম, কারণ সকালে আমার আরও তো কাজ আছে, তাই না? তো বাকি কাজগুলো আমি সকালে করে নিব। আর পুরো বাসা ক্লিন করতে হবে, এজন্য রান্নাটা এখন করে নিলাম একটু ভারী। তো সকালে উঠে নাস্তাটা করব আর ঘরটা ক্লিন করব, পুরো বাসা উপরতলা নিচতলা সব কিছুই ক্লিন করার পরে দেন আমি আমার একটু বাইরে যাব। বললাম না আমার বাইরে একটু কাজ আছে, তো যতটুকু পসিবল হয় শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।